ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি তোমরা সবাই তোমাদের ভবিষ্যতের চাকাটাকে দীর্ঘায়িত করতে, ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে তোমাদের চাকরি প্রিপারেশন নিয়ে চলেছ। এইভাবেই বোস ইনস্টিটিউটও সমস্ত ইঞ্জিনিয়ারদের গভর্নমেন্ট চাকরির পথ দেখাতে প্রস্তুতি দিয়ে চলেছে। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, কিন্তু কেমনভাবে? দেখো, দেয়ার হ্যাভ নাথিং এনি সেক্টর উইথ হোয়ার প্রফিট উইথাউট ইনভেস্টমেন্ট। আমরা যে কোনো সেক্টরে যাই না কেন, কিছু প্রফিট করতে গেলে আমাদেরকে ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট করতে হয় কি? আমাদের জীবনের মূল্যবান সময়। এই সময় গেল কোয়ান্টিটির কথা, কিন্তু এর কোয়ালিটি, হ্যাঁ, শুধু মূল্যবান সময় ইনভেস্টই যথেষ্ট নয়, দরকার হার্ড ওয়ার্ক। এখন এই হার্ড ওয়ার্ক ইজ এনাফ ফর ইউর প্রিপারেশন? নো, আমাদের দরকার স্মার্ট হার্ড ওয়ার্ক। এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প শুনুন। আমরা জানি যে নর্থ বেঙ্গলে বিভিন্ন ফরেস্টগুলো আছে, এর মধ্যেই একটা নাম করা ফরেস্ট হচ্ছে চিলাপাতা ফরেস্ট। সেখানে সমর বলে একজন কাঠুরিয়া দীর্ঘ 4 বছর একটা কোম্পানিতে জঙ্গলের মরা গাছ কেটে নিয়ে এসে বিক্রি করত। তার বেতন ছিল মাত্র 7,000 টাকা। আর অমিত মাত্র 6 মাস জয়েন করেই তার বেতন হয়ে গেল 8,000 টাকা। সমরবাবু একটু দোটানায় পড়লেন যে আমি দীর্ঘদিন থেকে এত কঠিন পরিশ্রম করছি, তবুও আমার বেতন কেন কম? মালিককে জিজ্ঞাসা করায় মালিক বলল, দেখো, ও নতুন হলেও ও অনেক বেশি কাঠ কেটে আনতে পারছে। কিন্তু কিভাবে, সেটা সমরের কিছুতেই মাথায় ঢুকলো না। তখন মালিক বলল, তুমি এক কাজ করো, অমিতের সঙ্গে কথা বলো। তো অমিতবাবু বলল, আচ্ছা, আপনি কি রেস্ট নেন কাঠ কাটার সময়? বলে, হ্যাঁ। তখন কি করেন? এই একটু জল খেয়ে নিই, তারপর আবার কাজ শুরু করি। বলল, না, আমি কিন্তু তা করি না। আমি প্রতিবার রেস্ট নেওয়ার সময় আমার কুঠারটাকে সান দিয়ে নিই, তারপর আবার কাঠ কাটি। তাহলে বন্ধুরা দেখো, কঠিন পরিশ্রমী সাফল্যের মেন চাবিকাঠি নয়, তার সঙ্গে করতে হচ্ছে বুদ্ধিমত্তার প্রয়োগ। সেই জন্যে আমাদের প্রত্যেকের দরকার স্মার্ট হার্ড ওয়ার্ক। যদি অল্প সময়ে সাফল্য পেতে চাও, তাহলে শুধু হার্ড ওয়ার্ক বাড়িতে বসে করলে সাফল্যটা অনেক দীর্ঘায়িত হবে। সেই জন্যে স্মার্ট হার্ড ওয়ার্ক করো, পদ্ধতি মেনে প্রস্তুতি নাও, দেখবে সাফল্য নিশ্চয়ই আসবে। আর এমনই স্মার্ট হার্ড ওয়ার্কের সন্ধান দিয়ে আমরা বহু ছেলে মেয়েদেরকে তাদের সঠিক ইঞ্জিনিয়ারিং চাকরির লক্ষ্যে পৌঁছে দিচ্ছে এই বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের টিম। তাই তোমাদের যদি মনে হয় তোমরা স্মার্ট হার্ড ওয়ার্কের দিকে এগোতে পারছো না, তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কোনো গভর্নমেন্ট চাকরির জন্য বোস ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করো। তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।